আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে লেজার টাইম। তো লেজার টাইম আমাদের এখানে ইউনিট 4 এর লিসন 5টা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু এখানে দেখব যে আসলে ই নাম্বারটা কি বলছে এখানে। লুক মানে তাকাতে বলছে, লিসেন এন্ড সে আমাদের এখানে লিসেন মানে শুনতে বলছে এবং সে মানে বলতে বলছে এখানে। প্রথমে দেখুন আমাদের এখানে দেওয়া আছে ফ্যাশন। ফ্যাশন মানে আমরা কি বুঝি এখানে, যারা ডিজাইনার ফ্যাশনার মানে অনেক ধরনের স্টাইলার, হ্যাঁ। ফ্যাশন মানে ফ্যাশনে বোঝায় এখানে। ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল, একটু বানানগুলো ভালো করে দেখবেন। ফ্যাশন FASHION ফ্যাশন, হ্যাঁ। তারপর ট্রাভেল, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, এটা লিখবেন যে ভ্রমণ, ওকে। হেলথ HEALTH, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য বোঝায় এখানে, কি বোঝায় স্বাস্থ্য, ওকে। তো এখানে স্বাস্থ্য লিখবেন এখানে দন্তস্বয় ব আকার স্বাস্থ্য, এখানে ক্লিয়ার। তো এরপরে আমাদের এখানে দেওয়া আছে বিজনেস। অ্যাকচুয়ালি বিজনেস বলতে আমরা কি বুঝি, ব্যবসা বুঝি এখানে, বা বাণিজ্য বুঝি, যেটা কি বলেন এখানে ব্যবসা বাণিজ্য বলতে পারেন এখানে, ওকে। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ওকে। বা মধ্যাহ্নয় রশ্মি জো আর কি, বর্গীর জ, জফলা। স্পোর্টস, স্পোর্টস মানে আমরা কি বুঝি এখানে, খেলাধুলা বুঝি এখানে, ওকে। খেলাধুলা, খেলাধুলা একটু লিখে নেবেন এখানে। ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ মানে আমরা বুঝি এখানে বন্য প্রাণী, বা এখানে বন্য প্রাণী বুঝি এখানে। ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী, ওকে। বানান পড়বেন WILD, ওয়াইল্ড LIFE, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী, ওকে। তো এরপর আমাদের বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটিস ই। তো অ্যাক্টিভিটিস ই অনুযায়ী আমরা কি করবো এখানে, এই এগুলো ফিল আপ করবো। যেমন আমাদের এখানে যেটা বলছে দেখুন, এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, মানে আমরা এখানে আমরা এ ম্যাগাজিন মানে এখানে অর্থটা কি আছে বলুন তো এখানে। খেলাধুলা সংক্রান্ত ম্যাগাজিন হচ্ছে ক্রিয়া ম্যাগাজিন, এখানে যে স্পোর্টস ম্যাগাজিন মানে ম্যাগাজিন ইজ অ্যাবাউট স্পোর্টস, মানে খেলাধুলা, তাহলে স্পোর্টস ম্যাগাজিন। এই ম্যাগাজিন অ্যাবাউট ক্লথ, হ্যাঁ। এখানে আমাদের এখানে ক্লথ বলতে আমাদের এখানে পোশাক, তাই না। পোশাক সংক্রান্ত ম্যাগাজিনটা হচ্ছে ফ্যাশন ম্যাগাজিন বলা এখানে। তো লিখবেন যেখানে FASHION ফ্যাশন ম্যাগাজিন, MAGAZIN ফ্যাশন ম্যাগাজিন, ক্লিয়ার। এই ক্লথ মানে হচ্ছে কিন্তু পোশাক বোঝায়, CLOTHES ক্লথ, হ্যাঁ ওকে। এই ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং, এই মানি এবং ব্যাংকিং বিষয়ে যে আমাদের ম্যাগাজিন, এটাকে আমরা কি বলি এখানে, বিজনেস ম্যাগাজিন বলি এখানে, ওকে। কি বলি এখানে, অর্থ এবং ব্যাংকিং সংক্রান্ত বিজনেস, BUSINESS বিজনেস ম্যাগাজিন, এখানে MAGAZINE ম্যাগাজিন। এই ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমেলস, অ্যানিমেলস মানে হচ্ছে আমাদের প্রাণী, অ্যানিমেলস মানে আমরা প্রাণী বুঝি এখানে, ওকে। তো অ্যানিমেলস বিষয়ে মানে জীবজন্তুর বিষয়ে যে আমাদের ম্যাগাজিন, এটাকে বলছে কি বন্য ম্যাগাজিন, বা এখানে ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন বলা এখানে, ওকে। কি লিখবেন যেন, ওয়াইল্ড WILD, ওয়াইল্ড লাইফ LIFE ম্যাগাজিন MAGAZINE ম্যাগাজিন, ওকে। এই ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে অর গোয়িং টু ওয়ান সিটি অর দ্য কান্ট্রিজ, মানে যখন আমরা এখানে কি করি এখানে, কোথাও ঘুরতে যাই হলিডেতে, হ্যাঁ। তারপর এখানে আমাদের এখানে গোয়িং টু সিটি, অন্য কোনো একটা সিটিতে, অথবা কি কান্ট্রিজ, কোনো একটা দেশে। তখন এই ধরনের ম্যাগাজিনটাকে আমরা কি বলি এখানে, ট্রাভেল ম্যাগাজিন বলি এখানে, ওকে। লিখবেন যে ট্রাভেল ম্যাগাজিন, TRAVEL ট্রাভেল ম্যাগাজিন, MAGAZINE ম্যাগাজিন। এই ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলথি, মানে কিপিং ফিট মানে কি, ফিট ফিট মানে বোঝুন তো নাকি, স্বাস্থ্য আর কি, মানে সুস্বাস্থ্য বোঝায় এখানে। ফিট মানে সে স্বাস্থ্য মানে বোঝায় এখানে। হেলথি মানে সুস্থ সবল থাকার উপায় সংক্রান্ত ম্যাগাজিনকে আমরা কি বলি এখানে, হেলথ ম্যাগাজিন বলি এখানে। HEALTH হেলথ, বানানটা লিখবেন HEALTH হেলথ ম্যাগাজিন, MAGAZINE ম্যাগাজিন, ক্লিয়ার। তো আমরা এখানে দেখলাম তো এই বিষয়গুলো। এরপর আমাদের এখানে কি দেওয়া আছে দেখুন, পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে। কি পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে, টক অ্যাবাউট ম্যাগাজিন মানে আমাদের এখানে ম্যাগাজিন বা সংবাদ পত্রিকা বিষয়ে বলতে বলছে দ্যাট ইউ লাইক, তুমি যেটা পছন্দ করো এখানে, হ্যাঁ। তাহলে আমাদের যুগল কাজ তোমার পছন্দনীয় ম্যাগাজিন সম্পর্কে আলোচনা করতে বলছে, তোমার পছন্দনীয় ম্যাগাজিন, ক্লিয়ার ব্যাপারটা। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিন, এটা বলতে আমরা কি বুঝবো এখানে, যদি তুমি ম্যাগাজিন না পড়ো, হ্যাঁ। ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট রিড না পড়ো,
ম্যাগাজিন মানে পত্রিকা, টক অ্যাবাউট দ্য টপিকস ইউ আর ইন্টারেস্টেড ইন, মানে যদি তুমি এই ম্যাগাজিন সম্পর্কে না পড়ো তবে তুমি আগ্রহী এমন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করো। তোমার যে বিষয়গুলো আগ্রহ থাকবে এখানে, যেমন কারো ফুটবল খেলতে ভালো লাগতে পারে, এটা একটা বিষয়, কারো ক্রিকেট বা কারো লুডো, এই বিষয়গুলো নিয়ে সে আলোচনা করতে পারে এখানে। যেমন এক্সাম্পল বলছে এখানে, আই লাইক ইট স্পোর্টস ম্যাগাজিন, মানে আমি পছন্দ করি খেলাধুলা বিষয় ম্যাগাজিন। আই লাভ ক্রিকেট অ্যান্ড কি হচ্ছে কাবাডি এখানে, ওকে, মানে সে পছন্দ করে বা ভালোবাসে কাকে, ক্রিকেট এবং কাবাডিকে কিন্তু পছন্দ করে এখানে, এই কথাটা বলা আছে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে এই বিষয়ে যে আপনি লিখতে চান এখানে, এই যে আমাদের এখানে বলা আছে দেখুন, আই লাইক স্পোর্টস ম্যাগাজিন এখানে বলা আছে, জাগা আমরা এখানে এখান থেকে দেখি এটা, আমি ক্রিয়া ম্যাগাজিন পছন্দ করি, আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমি কাবাডি, এটা দেখুন অ্যান্সার দিয়েছে দেখুন আমাদের, আমি একজনের কথা বলছি, মাই সেলফ। হ্যালো সেজান, হোয়াট ইজ দ্য ম্যাগাজিন ইউ লাইক টু রিড, তুমি কোন ম্যাগাজিন পড়তে পছন্দ করো, হ্যাঁ, হট মানে কি, ইজ দ্য ম্যাগাজিন ইউ লাইক টু রিড, ইউ লাইক টু রিড মানে তুমি পছন্দ করো এমন একটা ম্যাগাজিনের কথা বলছে। সেজান বললো যে আই লাইক রিডিং ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন, মানে ওয়াইল্ড মানে বন্য প্রাণী বিষয়ক সে ম্যাগাজিন পড়তে পছন্দ করে এখানে, ওকে। হট অ্যাবাউট ইউ, তুমি কোনটা পছন্দ করো, হট অ্যাবাউট মনে আবার তাকে কোশ্চেন করছে এখানে। তো মাইসেল বা আমি বললাম যে আই এম নট ইন্টারেস্ট ইন রিডিং এনি ম্যাগাজিন এখানে, মানে আমি কোনো ম্যাগাজিন পড়তে আগ্রহী নয় এখানে। আই লাইক প্লেয়িং কেস, কেস মানে হচ্ছে দাবা খেলা বোঝায় এখানে, হ্যাঁ, কেস খেলা বা দাবা খেলা বোঝায়। হুম, তো আই লাইক প্লেয়িং কেস মানে আমি কেস খেলতে বা দাবা খেলতে পছন্দ করি এখানে। সেজান বললো আই ক্যান প্লে কেস, আমি দাবা মানে সেজানো বললো আমিও খেলতে পারি এখানে, হ্যাঁ, ক্যান মানে পারা, প্লে মানে খেলা, হ্যাঁ, কেস মানে দাবা আর কি। বাট আই এম নট এক্সপার্ট ইন প্লেয়িং কেস, মানে আমি দাবা খেলায় খুব পারদর্শী নয়, এক্সপার্ট মানে পারদর্শীকে বোঝাচ্ছে এখানে, সে খেলা পছন্দ করে, নট অনলি সে অ্যাকচুয়ালি ভালো খেলতে পারে, ওকে। মাই সেলফ, বাট কি বলছে এখানে, বাট ইট গিভ মি মাস প্লেজার, প্লেজার মানে স্যার আনন্দ দেয় এখানে, এটা আমাকে খুব আনন্দ দেয়। আই ক্যান টিচ ইউ টু, হ্যাঁ, আমি তোমাকেও শেখাতে পারি, মানে এই যে আমি কাকে বললাম, সেজানকে বললাম, সেজান যদি কম পারে আমি তাকে বললাম যে তুই একটু আমার কাছে আসিস, তোকে শেখাবো আমি, হ্যাঁ। সেজান বললো যে থ্যাংক ইউ ফর ইউর, কি হচ্ছে এখানে, জেনারসিটি এখানে, ওকে, মানে তোমার হচ্ছে এই এটার জন্য আমাদের ধন্যবাদ দিলাম, মানে এই যে শেখার যে আগ্রহীতা এখানে, এটার জন্য ধন্যবাদ দিয়েছে এখানে। তো মাই সেলফ, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, এটা বলা আছে এখানে। যাই হোক, এরপরে আমাদের যেটা বলা আছে দেখুন, আমাদের লেজার টাইম সাউন্ড প্র্যাকটিস 3 লেসন 6 এবং 7 আমরা দেখব ল্যাঙ্গুয়েজ ফোকাস। তো এটা একটু আমাদের ভালো করে পড়া লাগবে কিন্তু এখানে, ওকে, ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমাদের ইম্পর্টেন্ট এবং আমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে এখানে, ওকে। সো আমরা এখান থেকে একটু দেখবো আমরা যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি করা আছে এখানে। তো মেকিং রিকোয়েস্ট, এই মেকিং রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, মেক মানে হচ্ছে করা বা তৈরি করা এরকম বুঝি, রিকোয়েস্ট মানে অনুরোধ, মেকিং রিকোয়েস্ট অনুরোধ করা। ইউ মেক রিকোয়েস্ট উইথ উড অর কুড ইউ, হ্যাঁ, মানে এখানে বলা আছে এখানে দেখুন, দিয়ে আমরা অনুরোধ জানিয়ে থাকি এখানে, কি দিয়ে, ড্যাশ দিয়ে অনুরোধ জানিয়ে থাকি এখানে। তারপর এখানে বলছে উই রেসপন্স উইথ শিওর অফকোর্স, হ্যাঁ, তারপর এখানে আমাদের কি বলছে এখানে, সরি, আই ক্যান নট, এভাবে কিন্তু আমরা কি করি বলুন তো এখানে, নিশ্চয়ই, অবশ্যই, দুঃখিত, আমি পারবো না, এইসবের মাধ্যমে আমরা কি অনুরোধে সাড়া দিয়ে থাকি, ওকে। যে কেউ যদি বলে কিছু করতে বলে যে এটা কর তো তুই, আমরা বলি কি এখানে সরি সরি সরি, বা বলি এখানে নিশ্চয়ই, শিওর, তাই বলছি অফকোর্স, পারি, এরকম বিষয় আগে বলি, ওকে, আমরা রেসপন্স করি এটা দিয়ে। ইফ উই সি ইফ উই সে নো টু এ রিকোয়েস্ট, ইট ইজ পলিট টু গিভ এ রিজন এখানে, হ্যাঁ। তারপরে এখানে এটা এটা অর্থ হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে কোনো অনুরোধের জবাবে না বললে তার একটা কারণ আমরা এখানে কি মানে জাস্ট বলি এখানে, ভদ্রতা খাতিরে বলি এখানে, ইট ইজ পলিট টু গিভ এ রিজন, মানে আমরা একটা কারণ দেখাই তাকে, কি দেখাই এখানে, কারণ দেখাই, কেমন কারণ, বললো চল আজকে খেলতে যাই, আমরা বলি কি আমি যাইতে ভালো লাগছে না, আমি বলছি কি আমার আজকে কাজ আছে বাসায় বা পড়তে হবে বা খালা বাড়ি যাবো, নানা বাড়ি যাবো, ওকে। তো এই বিষয়গুলো কিন্তু বলি এখানে, তো এটাই বলা আছে এখানে। তো এই পেয়ার ওয়ার্ক এখানে একটা কাজ দেওয়া আছে এখানে দেখুন, যুগল কাজ, মেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স টু দেম, মানে এখানে বলা আছে এখানে যে অনুরোধ করো এবং সেগুলোতে সাড়া দিতে বলছে এখানে, কি করতে বলছে, সাড়া দিতে বলছে। আচ্ছা, তো এক্সাম্পল দিয়েছে দেখুন আমাদের এখানে 1 নাম্বার, যে কুড ইউ লেন্ড মি ইয়োর বুক এখানে, আচ্ছা বলছে কি কুড ইউ লেন্ড ইয়োর বুক এখানে, কি মানে তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারবে, মানে লোন থেকে কিন্তু লেড আসছে এখানে, ওকে। লোন, লোন মানে কি করা, লোন মানে অনেক সময় না গ্রামে বলি না আমরা যে আমি লোন নিলাম, হ্যাঁ, লোন হচ্ছে লেন্ড, লেন্ড অর্থ হচ্ছে আমাদের ধার দেওয়া, ওকে, কি দেওয়া, ধার দেওয়া বা দেনা পাওনা আর কি বোঝায়। তো কুড ইউ, কুড ইউ লেন্ড মি ইওর বুক, মানে তোমার বইটা কি আমাকে ধার দিতে পারবে, আমি বললাম যে শিওর,
আর সরি, মানে আমরা শিওর কখন বলবো, যখন তাকে আমি দেবো জিনিসটা, তাই না? আর যদি আমি বলি কখনো যে সরি, সরি মানে কি আমি দিতে পারছি না, বা আমি অনেক সময় আমার বই কাউকে দিতে পছন্দ করি না, হ্যাঁ, তখন আমি সরি বলবো। আই ক্যান নট, আমি পারবো না। ইটস অ্যাট হোম, এটা বাসায় আছে এখানে, হ্যাঁ, কোথায় আছে? বাসায় আছে। তো স্কুলে গিয়ে যে কেউ আপনাকে বলে যে আমাকে এটা দিতে পারবি, তোমার যে বইটা যে কাছে না থাকে ইনস্ট্যান্ট, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি এটা পারবো না, কারণ এটা বাসায় আছে। ইট ইজ অ্যাট হোম, এখানে এটা কোথায় আছে? বাসায় আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে এখানে। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, হুম, এগুলো পড়বেন। তুমি চাও কেউ দরজাটা খুলে দিক, এটা আমি চাচ্ছি না এখানে। ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, তুমি চাও, ইউ ওয়ান্ট মানে চাওয়া এখানে, ওকে, ওয়ান্ট মানে চাওয়া, সামওয়ান মানে যে কেউ, হ্যাঁ, টু ক্লোজ, ক্লোজ মানে অফ করা বা মানে বন্ধ করা, উইন্ডো মানে জানালা এখানে। ইউ ওয়ান্ট সামওয়ান টু অ্যান্সার দ্য কোশ্চেন, তুমি চাও, ওয়ান্ট মানে চাওয়া, অ্যান্ড সামওয়ান মানে কেউ, টু অ্যান্সার দ্য কোশ্চেন মানে তোমার কেউ অ্যান্সারের মানে কোশ্চেনের অ্যান্সার দেখ। ইউ ওয়ান্ট টু সামওয়ান টু টেল ইউ এ স্টোরি, তুমি চাও কি বলুন তো এখানে, কেউ তোমাকে কি বলুক, টেল মানে বলা, ইউ এ স্টোরি মানে তোমাকে একটা গল্প শোনাকে এখানে, ওকে। ইউ ওয়ান্ট টু সামওয়ান গিভ ইউর দেয়ার মোবাইল ফোন আর কি, বা ফোন নাম্বার এখানে, মানে ইউ ওয়ান্ট টু সামওয়ান তুমি চাও, টু গিভ ইউর দেয়ার ফোন নাম্বার এখানে, ওকে, তুমি চাও তোমাকে কেউ তাদের ফোন নাম্বারটা দিয়ে দিই এখানে, এই বিষয়গুলো চান আর কি। তো এখানে এই কোশ্চেনগুলো একটু এখান থেকে দেখবেন, আমি এই কোশ্চেনগুলো আপনাকে সাজা দিতে পারি এখান থেকে। সো এখানে দেখুন কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, এই যাতে আমি কোশ্চেনগুলো দিয়েছি। প্রথম নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, কুড ইউ ওপেন দ্য ডোর, তুমি কি তোমার দরজাটা খুলে দিতে পারো, মানে তুমি কি দরজাটা খুলে দিতে পারো? আমি বললাম যে শিওর, আই এম ওপেনিং দ্য ডোর ফর ইউ, নিশ্চয়ই আপনার জন্য আমি দরজাটা খুলে দিতে পারি। আই এম ওপেনিং, আমি খুলে দিতে পারি, দ্য ডোর, ডোর মানে দরজাটা, ফর ইউ, ফর মানে জন্য, ইউ মানে তোমার, তোমার জন্য। উড ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানালাটা বন্ধ করবে? অফকোর্স আই এম ক্লোজিং দ্য উইন্ডো ফর ইউ বলতে পারেন এখানে, হ্যাঁ। কুড ইউ দ্য অ্যান্সার দ্য কোশ্চেন, তুমি কি একটা কোশ্চেন উত্তর দিবে? শিওর। হোয়াট ইজ ইয়োর কোশ্চেন, আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? আচ্ছা। কুড ইউ টেল মি ইয়োর স্টোরি, তুমি কি আমাকে একটা গল্প শোনাতে পারবে এখানে? আমি বললাম সরি, আই ক্যান নট, আমি পারি না। আই ক্যান নট রিমেম্বার ওয়ান রাইট নাও, হ্যাঁ, এই মুহূর্তে আমি কোনো গল্প মনে করতে পারছি না। আই ক্যান নট রিমেম্বার মানে স্মরণ করা, অন রাইট নাও মানে অন রাইট নাও মানে এই মুহূর্তে, রাইট মানে এই সময় বুঝাচ্ছে এখানে, রাইট মানে সবসময় সঠিক না, রাইট সময় কি আমাদের এখানে উপযুক্ত সময়কেও বোঝায় এখানে। এখানে বলা আছে এখানে, কুড ইউ গিভ মি ইওর ফোন নাম্বার, তুমি কি তোমার ফোন নাম্বারটা আমাকে দিতে পারবে? শিওর, আই এম গিভিং মাই ফোন নাম্বারস, তো ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে, আপনার নাম্বারটা যেটা 0 সামথিং যেটা আর কি আছে। তো এখন এরপরে আমরা যেটা দেখবো এখানে, সেটা হচ্ছে আপনার এখানে পরবর্তী যে বিষয়টা আছে এখানে, হ্যাঁ, লুক, লিসেন অ্যান্ড সেভ, তাকাতে বলছে, শুনতে বলছে এবং বলতে বলছে। টিএইচ টিএইচ টিএইচ, এই টিএইচ অ্যাজ দ্য টিএইচ আর ডাবল থ্রি, থ্রি মানে কিন্তু তিন বুঝি এখানে, থ্রি মানে আমরা কি বুঝি? তিন, ওকে। নাম্বার থ্রি ইজ অ্যাভভ দ্য ট্রি, এই ট্রি মানে কি, দেখুন তিনটা গাছ আছে না, তাল গাছ আছে তিনটা, অ্যাভব মানে উপরে, হ্যাঁ, নাম্বার থ্রি হয় অ্যাভব দ্য ট্রি মানে ট্রির উপরে, এই গাছগুলোর উপরে কি আছে? নাম্বার থ্রি আছে এখানে, ওকে। থিং মানে চিন্তা করা এখানে, ভাবা বা চিন্তা করা এখানে। নাম্বার থ্রি গাছের উপর আছে, থিং চিন্তা করো। 3 and 33, এই থ্রি মানে হচ্ছে তিন, আর 33 মানে কি, এই 3-3 33, এটা মানে তিন এখানে, অ্যান্ড 33 মানে 3-3 33 বুঝায়, ওকে। যাই হোক, আমরা এখানে বুঝলাম। আমরা এখানে তারপরের দিন পড়বো যেটা এখানে, সেটা হচ্ছে আপনার ইউনিট 5, ডেজ ইন ক্যালেন্ডার্স, ওকে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, আমরা খুব সিম্পলি পড়লাম এগুলো। যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান।